অটোক্যাডের সর্বপ্রথম যে সেটিং গুলো করে নিতে হয়, আপনি এই সেটিং গুলো ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। আমরা যে সফটওয়্যারটা ইউজ করি এটা অটোক্যাডের 21-এর একটা ভার্সন। আমরা এমন ভাবে কাজ শিখাবো যে কোনো ভার্সনে যেন কাজ করতে পারেন। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব। জাস্ট ডাবল ক্লিক করব, অটোক্যাড সফটওয়্যারটা ওপেন হবে। এইরকম একটা ইন্টারফেস আসবে। যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কন্ট্রোল জি দিব। কি দিব? কন্ট্রোল জি। এখন যে সেটিং গুলো করে নিতে হবে, মানে যে পেজ সেটআপ গুলো করতে হবে, ইউএন লেখে এন্টার। কিবোর্ড থেকে ইউএন দিতে পারবেন, আশা করি ইউএন লেখে এন্টার দিতে পারবেন। টাইপ থেকে আমরা কি করব? ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে পারেন, আর্কিটেকচারাল সিলেক্ট করতে পারেন, একই কাজ। আপনি আর্কিটেকচারাল যে কাজ করবে, ইঞ্জিনিয়ারিং সে কাজ করবে। আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা সহজ মনে হবে। আর্কিটেকচারাল প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, ওকে দেব। ডি লেখে এন্টার। ডিটা ডাইমেনশন, মডিফাইতে ক্লিক করব। এইরকম একটা ইন্টারফেস আসবে। কোথায় ক্লিক করব? মডিফাইতে ক্লিক। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। জাস্ট ক্লিকের কাজ, দেখে দেখে কাজ করবে। আমরা আর্কিটেকচারাল ক্লিক করলাম, 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাব। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। 6 ইঞ্চি দিতে পারেন, 5 ইঞ্চি দিতে পারেন। 5 দিলেও হবে, ইঞ্চি দিতে হবে না, অটোমেটিক ভাবে সে নিয়ে নেয়। তো আমরা টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। জাস্ট দেখে দেখে কাজগুলো করবেন। স্যাম্বল এন্ড অ্যারো, এখান থেকে আমরা আর্কিটেকচারাল টিক্স দেব। কোথায় সিলেক্ট করব? আর্কিটেকচারাল টিক্স। এটা কোথা থেকে সিলেক্ট করবেন? ফার্স্ট থেকে। অ্যারো সাইজটা আমরা কি করে দেবো? 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি করে দিলাম। 3 ইঞ্চি করে দিতে পারেন, অসুবিধা নেই। সেট কারেন্ট ক্লোজ। ওএস লিখে এন্টার। এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে ইন পয়েন্ট, মিড পয়েন্ট আমরা সিলেক্ট অল করে দিব। আমরা ওএস লিখে এন্টার, এরকম একটা ইন্টারফেস আসবে, সিলেক্ট অল করে দিব। ওকে। এখন আমরা ইসেস আইকন কি লিখবো? ইসেস আইকন বানানটা অবশ্যই দেখবেন, UCSICON। এন্টার, নো লেখে। এখন কিছু কিছু স্টুডেন্ট এই অটোক্যাডের লাইন নিতে পারে না, অটোক্যাডের লাইনের মেজারমেন্ট শো করতে পারে না। এখানে একটু মনোযোগ দিবেন। সর্বপ্রথম লাইনে ক্লিক করবেন। কোথায় ক্লিক? এই ইন্টারফেসের লাইন। লাইনে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দিক উল্লেখ করবেন। কোন দিক? এটা তো অটোমেটিক ভাবে বুঝবে না। আপনি যদি মাউস দিয়ে দিক উল্লেখ না করেন, এইভাবে যদি আপ ডাউন না করেন মাউস, এটা বুঝবে না। কিন্তু আমার কথাগুলো ক্লিয়ার ভাবে শুনে, এইভাবে দিক উল্লেখ করতে হবে। দিক উল্লেখ করার পর F8। F8 দিলে লাইনটা সোজা হবে। আবার যদি F8 দেন, এখন F8 অনেকে বুঝবে না F8 কোনটা। আপনি ফাংশনে F1 F2 F3 এখান থেকে F8 দিবেন, লাইনটা সোজা হবে। F8 দিবেন, আঁকা হবে। কন্ট্রোল এল দিবেন, অ্যাঙ্গেল হবে। কন্ট্রোল এল দিবেন, স্ট্রেট হবে। কন্ট্রোল চাপ দিয়ে ধরে এল দিবেন, অ্যাঙ্গেল হবে। কন্ট্রোল দিলে, এল দিলে কি হবে? এখন এখান থেকে অর্থ মোড, যারা কন্ট্রোল এলও বুঝবেন না, F8ও বুঝবেন না, আমি তিনটা অপশনে বুঝাইছি। দেখেন, F8 যদি আপনি না বোঝেন, কন্ট্রোল এল যদি না বোঝেন, এখান থেকে দেখেন এই টিকটা তো বুঝবেন যে এখানে অর্থ মোড নামে একটা অপশন আছে। এই অর্থ মোডে ক্লিক করবেন। ক্লিক করলে বাঁকা হবে লাইন। আবার এই অর্থ মোডে ক্লিক করবেন, সোজা হবে। আমার কথা, ওইটা না হলে এটা হবে, এটা না হলে এটা হবে। আপনি তো বসে থাকা যাবে না। তিনটার মধ্যে যে কোনো একটা কাজ হবে। এখন 5 ফিট, 5 ফিট দিবে, ডাবল এন্টার। এখন প্রশ্ন হলো ডাইমেনশন কিভাবে শো করা হবে? ডাইমেনশন দেখেন, এই ডাইমেনশন এখানে দেওয়াই আছে। ডাইমেনশনে ক্লিক করবেন। জাস্ট এই কর্নারে ক্লিক করবেন না, এই লাইনের উপর আসবেন। এইভাবে লাইনের উপর আসলে মেজারমেন্ট দেখাবে। আমি আবার ক্লিক করলাম, এই যে ডাইমেনশনে ক্লিক, এই লাইনের উপর আসলে জাস্ট আমরা এখানে ক্লিক করবেন, একটা মাউসের লেফটে ক্লিক করে উপরে ক্লিক করবেন। এখন অনেকেই 5 ফিট দিতে পারবে না, তারা কি করবেন? এল লেখে এন্টার। এখান থেকে 5 ফিটের 5 বার কত? 60 না? 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে 60 দেবো। এদিকে 60 দিলে অটোমেটিক নিয়ে নেবে। এখন ডাইমেনশন যারা এখান থেকে নিতে পারবেন তারা তো নিলেন। না হলে কি করবেন? DLI লেখে এন্টার। কিবোর্ড থেকে DLI লেখে এন্টার দিতেই পারবেন। এই কর্নারে একটা ক্লিক করবেন, আবার এই কর্নারে ক্লিক করবেন। এখন ডাইমেনশন নেওয়াই আছে, আমি যদি আবার ক্লিক করি,
এই যে এভাবে ক্লিক করি, ক্লিক করলে তো ভুল হবে, এটা স্বাভাবিক বিষয়। আমি যদি ডাইমেনশন স্কিপ দিবেন, স্কিপ কোনটা, একবারে কিবোর্ডের উপরেরটা ইএসসি লেখা আছে, কমান্ড ছেড়ে দেওয়ার জন্য কি দিতে হবে, ইএসসি লেখা আছে, ইএসসি স্কিপ। ডাইমেনশন শর্টকাট ডিএলআই লেখে এন্টার, যতবারই দিবেন ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, আমি একটা বক্স তৈরি করব, লাইন তো এখান থেকে নিতে পারবো। এখন অনেকের আবার এই লাইনটা থাকবে না, তারা কিভাবে কাজ করবেন? অটোকেটের কাজ কিন্তু ভিন্ন ভাবে করা যায়। আপনি ভাত, একটা ভাত আপনি চামচ দিয়েও খেতে পারেন, হাত দিয়েও খাইতে পারেন, আবার হাত ঘুরাইয়াও খাইতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। আপনি যদি বলেন যে আমি চামচ দিয়ে ভালোভাবে খেতে পারি, অসুবিধা নেই, চামচ দিয়ে খাবেন, চামচ দিয়ে খাবেন। আপনি যদি বলেন যে আমার বাঙালি, আমরা হাত দিয়ে খাবো, হাত দিয়ে খাইতে পারেন। এরকম অটোকেটের কাজ হলো বিভিন্ন ভাবে ভিন্ন কাজ করা যায়। কারণ ডাইমেনশনের অনেকগুলো শর্টকাট আছে, যার কাছে যেটা ভালো লাগে। আমি এখন একটা লাইন নিচ্ছি, লাইন শর্টকাট এল লেখে enter। কি লেখে এন্টার? এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। লাইনটা স্টেটই আছে, স্টেট না থাকলে এই যে এখান থেকে অর্থ মোড বাঁকা আছে, সোজা করার জন্য আমরা কি দিতে হবে, এই অর্থ মোডে ক্লিক করবেন, দিলেই হয়ে যাবে। আমরা এখান থেকে কি করব, এখান থেকে 4 ফিট নেব, 4 ফিট, 4 ফিট দেব। ডাইমেনশন এখন কিভাবে দেখাবো, ডি এল আই লেখে এন্টার। এখানে একটা, এখন অনেক স্টুডেন্ট এসে কি করে, এই মাঝখানে এসে ক্লিক করে। মাঝখানে ক্লিক করার তো প্রয়োজন নাই, আপনি এই কর্নারে এই ইন পয়েন্টে, মানে এই যে শুরুতে একটা ক্লিক করবেন, আর এই লাস্টে একটা ক্লিক করবেন, ক্লিক করে 4 ফিট। এখন যদি আমরা একটা বক্স তৈরি করি, 10 ইঞ্চি 10 ইঞ্চি একটা বক্স তৈরি করব, এল লেখে এন্টার। এখান থেকে এদিকে 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, এই উল্লেখ করবেন মাউস দিয়ে যে কোন দিক, এখন যদি এদিকে যাই এদিকে, এই দিক, মাউস দিয়ে একটু, মাউসটা একটু আপ ডাউন করাবেন, দিক উল্লেখ হবে। এদিকে 10 ইঞ্চি, জাস্ট এদিকে 10। ওকে, এরকম একটা বক্স তৈরি করলাম। এখন ডাইমেনশন দেখাবো। এখানে একজন স্টুডেন্ট প্রশ্ন ছিল যে আমার বারবার আসুন, ডিএলআই লেখে enter। আপনি অবশ্যই ডি এল আই লেখে, একটু মনোযোগ দেন এই জায়গায়, এই বক্সের মেজারমেন্ট নেওয়ার জন্য ডিএলআই লেখে enter। কি দিব, ডিএলআই লেখে enter, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, এই 10 ইঞ্চি। আর প্রশ্ন থাকতে পারে এই 10 ইঞ্চি তো অনেক বড়, তো ছোট করবো এটা পরে। এখন বারবার ডিএলআই লিখে ইন্টার দিয়ে দেবেন, অলরেডি আমরা ডাইমেনশন আছে, আমরা যদি একটা ইন্টার দেই, ইন্টার দিলে অটোমেটিক একই মেয়ে যাবে, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এদিকে আসবে। ওকে, একইভাবে যদি আবার ইন্টার দেই, ডাইমেনশনে যেহেতু আসি, ইন্টার দিলেই তো হচ্ছে। এই কর্নারে ক্লিক করবো, এই কর্নারে। আর কিছু কিছু স্টুডেন্ট কি করে, এই এখান থেকে এখানে জোর করে ক্লিক করবে, 6 ইঞ্চিতে দেখাবে। আমরা তো ইন পয়েন্ট আছে, ডি এল আই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এখন ডি এল আই লেখে এন্টার, 80 কমান্ডে আবার ডি এল আই লেখে এন্টার, এভাবে দেওয়ার তো প্রয়োজন নাই। এখন প্রশ্ন হলো এই এখানে অনেক বড় আছে, এখন এটা ছোট করবো কিভাবে? ছোট কিন্তু অনেকেই করতে পারে না। তো ডি লেখে এন্টার দিবেন, আমার কথা অনুযায়ী কাজ করবেন, ডি লেখে এন্টার, ডাইমেনশন, মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, টেক্সটে যাবেন। কোথায় যাবেন? টেক্সট। আমি আবারও ক্লিয়ার করে দেই, বিশেষ করে যারা ডাইমেনশন বড় মনে হয় তারা কি করবেন, টি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক করবেন, টেক্সটে যাবেন। আপনার টেক্সট হাইটটা 5 ইঞ্চি দিব না, দিছিলাম না, টেক্সট হাইটটা 5 ইঞ্চি জায়গায় 2 ইঞ্চি দেবেন। 2 দিয়ে ওকে দিয়ে সেট করেন, ক্লোজ। দেখেন অনেক ছোট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই অ্যারো সাইজটা ছোট করবো কিভাবে? টি লেখে এন্টার, মডিফাইতে যাবেন, এখান থেকে স্যাম্পল এন্ড অ্যারো, আমরা 3 ইঞ্চি দিছি, এখানে 1 ইঞ্চি করে দেবো। কত ইঞ্চি? 1 ইঞ্চি, সেট কারেন্ট ক্লোজ। দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে। ওকে, আমি আবারও ক্লিয়ার করে দেই, আরেকটা বক্স নেবো, একদিকে 15 ইঞ্চি, আরেকদিকে 15 ইঞ্চি। লাইন নেবেন, এই যে লাইন, আপনার যদি এটা সুবিধা হয় এই অনুযায়ী কাজ করবেন, লাইনে ক্লিক, এই পয়েন্ট থেকে এদিকে 15 ইঞ্চি। এখন মাউস দিয়ে এইভাবে বসে থাকলে হবে? আমাকে কি নিয়ে যাবে বলেন তো? 15 ইঞ্চি দিলাম, আর মাউস দিয়ে একটু আপ ডাউন করবেন, মাউসের যে চাকাটা আছে, হুইল বাটনটা, হুইল বাটন বলতে মাউসের যে মাউস ইটা আছে সম্পূর্ণ একটু উপরে নিচে করবেন, এভাবে দিক উল্লেখ করবেন। এদিকে 15, কত নেব? 15। একইভাবে দিক উল্লেখ করবো, এই দিক, এই দিক মাউস দিয়ে, হ্যাঁ।
15 ফিট। যারা মনে করেন ল্যাপটপ অন করতে পারেন, মাউসও ধরতে পারেন সুন্দরভাবে, এদিকে 15 ইঞ্চি। একইভাবে আবার ইঞ্চি দিয়ে না, 15 দিলেই অটোমেটিক ভাবে সেই মেজারমেন্ট নিয়ে নিবে। ওকে। এখন ডাইমেনশন কিভাবে শো করাবেন? এই ডাইমেনশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যদি ক্লিক করে আমি যদি এই লাইনের উপরে আসি, শো করে নাই? শো করছে। আবার যদি এই লাইনের উপরে আসি, বারবার ইন্টারও দেওয়া লাগবে না, এই ডাইমেনশনে জাস্ট এটার উপরে আসলেই হবে। আবার যদি এটার উপর আসি, জাস্ট ক্লিক করবে। একইভাবে এটার আবার সেন্টার ক্লিক করে না, এইভাবে সেন্টারে না ক্লিক করে একটু নিচে, একটু আপ ডাউন নিচে করে এই যে দিকে। এখন প্রশ্ন হলো, এখানে 1 ফিট 3 ইঞ্চি আছে, কত আছে? 1 ফিট 3 ইঞ্চি আছে। আমরা এই 1 ফিট 3 ইঞ্চিকে কি করব? এটা 15 ইঞ্চি করব। আর প্রশ্ন হলো, এই 15 ইঞ্চিটা কিভাবে করতে পারি? আর প্রশ্ন হলো, এই 15 ইঞ্চিটা কিভাবে করবে? এখানে যদি ইডি লিখবেন, কি দেবেন? ইডি। ইডি লিখে এন্টার দিবেন, আমার কথা অনুযায়ী কাজ করবে। জাস্ট এখানে একটা ক্লিক, ক্লিক করলে এটা ব্যাক স্পেস দিবেন। কি দিবেন? ব্যাক স্পেস। যেখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক স্পেস। কত ইঞ্চি? 15 ইঞ্চি। জাস্ট ক্লিক করো। একইভাবে এটাও এডিট করব। ইডি লিখে এন্টার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, কন্ট্রোল এ দিবেন। এ দিলেও সিলেক্ট হবে, ব্যাক স্পেস, এখান থেকে 15 ইঞ্চি এভাবে লিখে দেওয়া হবে। কারণ আপনি ইডি অনেকেই দিতে পারবে না, তারা কি করবেন? এখানে ডাবল ক্লিক করবেন, 1 ফিট 3 ইঞ্চি, এখানে কি করবেন? ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পর এখানে একটা লাস্টে একটা মাউস দিয়ে ক্লিক করবেন। আবার এই লাস্টে ক্লিক করেন, অনেক স্টুডেন্ট আছে এই কার্সর পয়েন্ট নাম্বার যেখানে আছে এখানে ক্লিক করে, এটি করা যাবে না। এখানে ডাবল ক্লিক করবেন, এই যে 3 ইঞ্চি দুইটা যে ইয়ের মতো ইঞ্চি দেখতে পাচ্ছেন, এখানে এসে ক্লিক করে, এখানে ক্লিক করে ব্যাক স্পেস, এখানে 15 ইঞ্চি। ওকে। এখন আবার দেখাচ্ছি, সবচেয়ে সবচেয়ে সহজ মাধ্যম, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এই কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এতে সিলেক্ট, ব্যাক স্পেস, 15 ইঞ্চি। কত ইঞ্চি? 15 ইঞ্চি। ওকে। জাস্ট আমরা ক্লিক করবো। এখন প্রশ্ন হলো, এই যে কাজটা করলাম, এখন ফাইলটা সেভ দিব কিভাবে? এই অটোক্যাডের আইকনে ক্লিক করবেন। বেশি কিছু দেখাবো না, এই অটোক্যাডের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এই যে, অনেকে আবার ফাইল খুঁজে পাবে না, সেভ দিবে আমার মতো কিন্তু ফাইল নাই, এই ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডেস্কটপ, এই যে ডেস্কটপ, এরকম ডেস্কটপ আছে, হ্যাঁ ডেস্কটপ লেখা আছে, দেখবেন যে এখানে ডেস্কটপ লেখা। ডেস্কটপ এখন বানানটা পারতে হবে, DESKTOP, টিওপি, DESKTOP, ডেস্কটপ। এখানে একটা ক্লিক করব। ক্লিক করে নাম দিব, কি নাম দিব? এখানে আমরা CAT 20। এখন যদি আমি এই ডেস্কটপ ক্লিক না করি, কিন্তু আমার সামনে শো করবেন। অবশ্যই কি করবেন? যারা ফাইল খুঁজে পাবেন না, আমার ভিডিওটা বারবার দেখবেন যে কোথায় সমস্যা, এত সুন্দরভাবে বোঝাচ্ছে। কারণ বারবার দেখে কি করবেন? এখানে ডেস্কটপ ক্লিক করে তারপর সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পর আমরা যদি এই ফাইলটা ক্লোজ করে দেই, ডেস্কটপ বলতে কি বোঝায়? ডিসপ্লে সামনে এই যে CAT 20 নামে ফাইল সেভ হয়েছে। CAT 20 আমরা এখন ডাবল ক্লিক করে ওপেন করবো। দেখেন আমরা যতগুলো কাজ করছি এইগুলোই সেভ আছে। আপনি যদি কিবোর্ড শর্টকাটে সেভ দিতে চান, কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিলেও সেভ হবে। ঠিক আছে।